আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা নতুন একটি অঙ্ক সমাধান করব, অর্থাৎ থেটা নির্ণয় করব। কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে থেটাটা হতে হবে 0-র চেয়ে বড় এবং π/2 এর চেয়ে ছোট। এই কথাটার মানে হচ্ছে যে থেটাটা আমরা প্রথম চতুর্ভাগ থেকে নেব, ঠিক আছে, থেটার মানটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যা দেওয়া আছে সেটা লিখেছি 2 sin² থেটা - 3 cos থেটা সমান 0। এখন আমরা সব কিছুকে মানে একই জাতীয় করব, সমজাতীয় করব, হয় কসকে সাইনে নেব, না হয় সাইনকে কজে নেব, মানে সব একই হতে হবে। কারণ আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করব, সেখান থেকে আমরা থেটার মান বের করব, ঠিক আছে। দেখো, sin² সমান জানি 1 - cos² থেটা। এটা কোথা থেকে আসলো? sin² প্লাস cos² সমান 1, এই সূত্র থেকে আমরা পক্ষান্তর করে আমরা এই সূত্রটি পেয়েছি। এখন 2 দ্বারা গুণ করে দাও সবাইকে, 2 × 1 মানে 2, আর প্লাসে মাইনাসে -2, ঠিক আছে। -2 দ্বারা মাইনাস cos² থিটাকে গুণ হবে, মানে -2 cos² থিটা, ঠিক আছে। আর বাকিগুলো মানে আগের মতোই রয়েছে। এখন এখানে একটু যোগ বিয়োগ করবো আমরা, কিভাবে? দেখো, 2 - 2 cos² থেটা - 3 cos থেটা সমান 0। এখানে আমরা কি করেছি? যোগ বিয়োগই করেছি, কিন্তু এখানে আমরা যোগ বিয়োগ করিনি, এখানে আমরা মানে গুণ করেছি, ঠিক আছে। উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কেন গুণ করেছি। কারণ এখানে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে এবং সুন্দর একটা গঠন দিতে হবে। দেখো, মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? মাইনাসে প্লাস 2 cos² থেটা, এই যে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 3 cos থেটা, এই যে দেখো, মাইনাসে প্লাস 3 cos থেটা, আর মাইনাসে প্লাসে -2, ঠিক আছে। আর শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে তো ওইটাই হবে, তাই না? শূন্য কোনো কিছু গুণ মানে শূন্য, মানে তো শূন্যই, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে মানে উৎপাদকীয় বিশ্লেষণ করব। দেখো কিভাবে, 2 cos² থেটা প্লাস 4 cos থেটা মাইনাস cos থেটা। আচ্ছা, এখানে 3 cos থেটা হওয়ার বদলে আমরা 4 cos থেটা - 3 cos থেটা কেন লিখলাম? দেখো, 4টা cos থেটা থেকে একটি cos থেটা বিয়োগ করলে 3টি cos থেটা থাকে, তাই না? প্লাস cos থেটা। এবং 4টি cos থেটার সঙ্গে আমরা যদি একটি মাইনাস cos থেটার সঙ্গে মানে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কত হয়? -4 cos থেটা স্কোয়ার। দেখো, এখানে এই যে প্রথম দুটার গুণফলের সমান হতে হবে এবং মধ্যবর্তী মানে মধ্যে যে থাকবে তার যোগ বিয়োগ করলে তার সমান হতে হবে, ঠিক আছে। কথাটা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এই 3 cos থেটাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে +3 cos থেটার সমান হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়, কিন্তু চিহ্ন সহ, কিন্তু, ঠিক আছে। এই যে প্রথমটা +2 cos² থেটা চিহ্ন সহ এবং শেষেরটার -2 চিহ্ন সহ, কিন্তু গুণফলের সমান হতে হবে। আমরা এখানে সেটাই করেছি। দেখো, +4 cos থেটা - cos থেটা মানে কি 3 cos থেটা, ঠিক আছে, +3 cos থেটা। আর গুণ করলে প্লাসে মাইনাসে -4 cos থেটা স্কোয়ার, ঠিক আছে। 4 cos² থেটা, ঠিক আছে, মানে 4 cos থেটা স্কোয়ার বলেছিলাম, 4 cos² থেটা, ঠিক আছে। এইভাবে তোমরা পড়বে। এখন আমরা এখানে কমন নেব। এইখানে 2 cos² থেটা প্লাস 4 cos থেটা এখানে কমন নিলে আমরা কি কমন নেব? 2 cos থেটা কমন নেব। দেখো, 2 cos থেটা দ্বারা এখানে ভাগ করে দিলে পড়ে থাকে cos থেটা, আর এখানে আমরা যদি 2 cos থেটা দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকে? cos থেটা কাটা চলে যায়, 2 দ্বারা ভাগ করলে 4/2 মানে কি 2, তার মানে কি +2 পড়ে থাকে। আর এখানে -1 কমন নিয়েছি, cos থেটা মানে মাইনাস cos থেটা এবং -2 এই দুটোর মাঝে আমরা -1 কমন নিয়েছি। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস cos থেটা, মাইনাসে মাইনাসে +2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা cos থেটা +2টা কমন নিলাম আবার, ঠিক আছে, মানে কমন নিলাম, ঠিক আছে। কমন নেওয়ার ফলে আমরা এখানে cos থেটা +2 পাই এবং এখানে কি যোগ হয়? 2 cos থেটা -2 cos থেটা -1, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু মানে এই দুটো রাশি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। দুটো রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে শূন্য হয়, ঠিক আছে। দেখো, cos থেটা +2 সমান শূন্য হলে cos থেটা সমান -2, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? দেখো, কজের মান কিন্তু মানে -1-এর সমান বা -1-এর চেয়ে বড় হয় সর্বদা, এবং কজের মানটা তোমার cos থেটার মানটা, ঠিক আছে, 1-এর চেয়ে ছোট হয়, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এমনিতেও মাইনাস তো নেওয়াই যাবে না, কারণ প্রথম চতুর্ভাগে কিন্তু তোমার cos থেটা মানে ধনাত্মক, মানে cos কিন্তু ধনাত্মক, ঠিক আছে, কজের মান cos থেটা, ঠিক আছে। অথবা আমরা এই সমীকরণ থেকে নেব 2 cos থেটা -1 সমান 0, তার মানে কি -1 ডান পক্ষে গেলে 1, 2টা বাম পক্ষে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ cos থেটা সমান 1/2 পেয়েছি। দেখো, cos থেটা সমান আমরা কি লিখতে পারি, মানে cos কত ডিগ্রির মান, মানে 1/2,
তোমাদের পাঠ্য বইয়ে উচ্চতর গণিতে ডিগ্রির মানও দেওয়া আছে, আবার পাই দিয়ে প্রকাশ করাও হয়েছে। ঠিক আছে, আমরা পাই দিয়েই বেশি প্রকাশ করব। ঠিক আছে, রেডিয়ানে। ঠিক আছে, দেখো কস থিটা সমান আমরা কি লিখতে পারি, কস পাই বাই থ্রি, কারণ কস পাই বাই থ্রির মান হাফ। ঠিক আছে, এখন উভয় পক্ষ থেকে কস কস কাটা দাও, থিটা সমান কি পড়ে থাকে, পাই বাই থ্রি। এটা কিন্তু গ্রহণযোগ্য, কারণ কি পাই বাই থ্রি কিন্তু প্রথম চতুর্ভাগের মধ্যেই আছে। ঠিক আছে, পাই বাই মানে পাই বাই থ্রি পাই বাই টু বা প্রথম চতুর্ভাগের মধ্যেই আছে, অর্থাৎ থিটা সমান পাই বাই থ্রি, এটা গ্রহণযোগ্য। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।